রাত্রে 8:30টার সময় বলতেছে লাশ উত্তোলন করবে এসআই ওসি। আমরা লাশ উত্তোলন করতে আমরা দিব না। এমনি আমরা মন মাহাতো আমার আমার বুক ফাটে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর আবার লাশ উত্তোলন করে নিও না। আমার স্ত্রী বন্ধু কাঁদতে কাঁদতে সারা রাত কাঁদিছে। আমরা লাশ উত্তোলন করতে কোনোভাবেই দিব না। এতে আমার ভাগ্যে যা আছে আছে, আমরা কোনোভাবেই লাশ উত্তোলন করতে দেব না। আমার শহীদ হয়ে গেছে ছেলে, আমার শহীদই অবস্থায় থাকবে। আমরা লাশ উত্তোলন কোনোভাবেই দিব না। আমার এটাই ফাইনাল কথা। আমাদের আমার ছোট ভাই যিনি শহীদ হয়েছে, রবিউল ইসলাম রাহুল। আসলে আমরা এটা বুঝতে পারতেছি না যে লাশ উঠানোর বিষয়টা আমাদেরকে বারবার একটা বিষয় নিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে প্রশাসন থেকে, যে লাশ উত্তোলন করবে, লাশ উত্তোলন করবে। কিন্তু আমরা চাচ্ছি না যেন আমার ছোট ভাই ওই লাশ ওখান থেকে উত্তোলন হোক। আমরা হচ্ছে যেটা শুনছি বা নিউজে যেটা জানতেছি, যে বারবার একটা বিষয় জানানো হচ্ছে কোনো শহীদের লাশ উঠবে না। আমার ভাই বীরের প্রতীক পাইছে, এটা শহীদ হয়েছে। আমরা চাচ্ছি না ওর যেন কোনো ব্যাঘাত ঘটে। আর বিশেষ করে যেগুলো নিউজ আমাদেরকে দেওয়া হচ্ছে বা পুলিশের বিষয়টা জি জি জি। আমাদেরকে আমাদেরকে থানা থেকে বারবার বলতেছে লাশ উত্তোলনের বিষয়টা, যে আজকে লাশ উত্তোলন করতে আসবে আমাদেরকে। হচ্ছে কালকে আমাকে ফোন দেওয়া হয়েছে রাত 8:30টার দিকে। 8টার দিকে ফোন দিয়ে বলতেছে যে কালকে আপনারা থাকিয়েন বাসায়, আপনাদের হচ্ছে আহ, লাশ উঠানো হবে আপনাদের আত্মীয়র বা আপনার ছোট ভাইয়ের, যে লাশ উঠানো হবে। আর এটা হচ্ছে ময়না তদন্তের মাধ্যমে যাবে। তা আসলে আমরা এটা বুঝতেছি না ময়না তদন্ত কোন কাজে আসবে বা কেন আসবে। আমাদেরকে মেডিকেল থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, মেডিকেল থেকে ট্রিটমেন্ট করা হয়েছে, ওখানে একটা ডেথ সার্টিফিকেটও আছে। তা সত্ত্বেও কিভাবে আসলে তদন্ত করতে লাগে বা কোন প্রুফ লাগবে, আমরা এটা মানে বুঝতেছি না বিষয়টা। আজকের যে বিষয় আর এলাকাবাসী সকাল থেকে আর আজকে সকাল থেকে এলাকাবাসী চাচ্ছে যে কোনো লাশ উত্তোলন এখানে হবে না। এখানে এই জন্য সবাই হচ্ছে আশেপাশে যত এলাকাবাসী সবাই আসছে, যে কেন লাশ উঠবে এখানে। তো গোটা দেশব্যাপী বা সারা বিশ্ব দেখছে যে ও শহীদ হয়েছে, তার সত্ত্বেও মানে কোন ইয়া ভাবে ওরা লাশ উঠাইতে আসবে। আমরা চাচ্ছি না আমরা লাশ উঠাবো, আমরা চাচ্ছি না যেন আমার হচ্ছে ভাইয়ের লাশ উঠে। আবার যত সকল শহীদ আছে তাদের জন্য লাশ উঠে। মূলত আপনারা সকলেই জানেন যে দিনাজপুরের শহীদ, প্রথম শহীদ রাহুল ইসলাম। হ্যাঁ, এও হচ্ছে আমার ছোট ভাই আর কি, আমার ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমার ছোট ভাই। সেই সূত্রে আমরা এখানে গ্রামবাসী, এলাকা মহল্লার যতজন আছি আমরা উপস্থিত হয়েছি, তার একটাই কারণ। আমরা শুনতে পাচ্ছি আজকে সকালে ওদেরকে কালকে নাকি ফোন করে বলা হয়েছে থানা থেকে যে তাদের ভাইয়ের লাশ উত্তোলন করা হবে। কিন্তু আসলে আমরা হচ্ছে এলাকাবাসী এই উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, আমরা তো জানি না কেন উত্তোলন করা হবে। এই যে তাদের পরিবারকে যে একটা পেরেশানি, একটা এই ধরনের, এটা কিন্তু এক ধরনের একটা পেরেশানি। এই পেরেশানি গুলো কেন দেওয়া হচ্ছে? এটা এটা আমাদের এলাকাবাসীর তরফ থেকে তাকে মানে একটা প্রশ্ন থাকলো যে কেন পেরেশানি দেওয়া হচ্ছে। তারা তো এমনিতেই একটা মন মানসিকতা প্রত্যেক পরিবার থেকে যদি কারো একটা সন্তানের কোনো ত্রুটি হয়, তাদের তো জীবন চলে গেছে, তাদের পরিবারটার কি অবস্থা। এই এই মর্মান্তিক সময় তাদের পাশে না দাঁড়ায় তাদেরকে এই ধরনের মানে কেন পেরেশানি দেওয়া হচ্ছে, এর পিছনে কারণ কি, সেটা সেটা একটা আপনাদের মানে সরকারের কাছে একটা, আমাদের দেশবাসী, আমাদের আমাদের স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের একটা অকুল আবেদন যে তাদেরকে এই ধরনের কেন পেরেশানি দেওয়া হচ্ছে, এর পিছনে কি কি মানে উদ্দেশ্যটা কি, সেটা যেন একটু মানে সঠিক তদন্তে নিয়ে আসা হয়। এটাই আমাদের, এটা আর হচ্ছে যে ছাত্র মূলত যেটা রাহুলকে নিয়ে আর কি, যেটা মানে মানুষ একটা ভুয়া নিউজ ছড়াচ্ছে। ভুয়া নিউজটা হচ্ছে যে সে কোনো সংগঠন থেকে গেছিল কিনা, কিন্তু এটা সম্পূর্ণ আকারে একটা মিথ্যা কথা। কেননা মানুষ মিথ্যা বলতে পারে, আমরা তো ছোট থেকে তার সাথে বড় হয়েছি, আমরা তো প্রতিবেশী, আমরা তো সমস্ত কিছু জানি। এখানে যে শয়ে শয়ে হাজার হাজার লোক আছে, আপনারা চাইলেও প্রুফ আরো নিতে পারেন। সে হচ্ছে সম্পূর্ণ ছাত্র হিসেবেই গেছিল, ছাত্র হিসেবেই গেছিল, এবং কি ছাত্র হিসেবেই সে ওখানে ছাত্র হিসেবে করছিল, কোনো দল গঠন বা কোনো সংস্থা হিসেবে সে যায়নি। এটা আপনারা আবার তদন্ত করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে শয়ে শয়ে লোক আছে, আপনারা নিতে পারেন, সমস্যা নেই।